চট্টগ্রাম বেলা 10টার খবর বলছি জনাব অ্যাডভোকেট ওয়েশমি আল কাদেরিয়া আল জব্বারি আল জামি আল মোহাব্বতি ইন্টারন্যাশনাল দুদুমিয়া। প্রথমে আছে যে খবর, গতকাল কক্সবাজার সড়ক দুর্ঘটনায় তরকারি বোঝাই ব্যাংক গাড়ির চাকায় পিষ্ট হয়ে 345টি মশা নিহত হয়েছে। এই মশা ঘটনার জের ধরে মশামাছি সব মিলে কক্সবাজারে 84 ঘন্টা হরতালে ডাক দিয়েছে। এই হরতাল প্রত্যাখ্যান করে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 30 সেকেন্ডের মধ্যে এই ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করা হবে। গতকাল সিলেটের শাহজালাল বিমানবন্দরে 2:30 সময় একটি দেশের পাকের ধাক্কায় 3টি হেলিকপ্টারে আগুন লেগে 45 জন নিহত ও 112 জন আহত হয়েছে। আহতদেরকে জিন্দা মাটিতে পুঁতে ফেলা হয়েছে, নিহতদেরকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল 10টার দিকে চট্টগ্রাম কর্ণফুলী নদী ব্রিজের পাশে একটি লইট্টা মাছের ধাক্কায় নৌকা সাম্মান সহ 3টি পানির জাহাজ ডুবে গেছে। এতে 15 জনের লাশ উদ্ধার করা হয়েছে, আরো লাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ধার কর্মীরা জানিয়েছেন এই পানির জাহাজগুলো এনডিএ থেকে আসা 6 কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। এই নিয়ে জাহাজের মালিক রঞ্জন কুমার বড়ুয়া লইট্টা মাছের বিরুদ্ধে 346 ধারা কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। আমাদের কক্সবাজার প্রতিনিধি স্টাফ রিপোর্ট। টেকনাফ উকিয়া থানায় একটি মুরগির কামড়ে 2 জন পুলিশ সদস্য, 1 জন এসআই নিহত হয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই মুরগিকে লোকজন দেখার জন্য দুলেজারা সাফারি পার্কে প্রেরণ করা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা 6টার দিকে চকরিয়া নিউ মার্কেটের সামনে মাঝারি সাইজ 5 ফুট 6 ইঞ্চি বড় মাপের একটি কুকুর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। তিনি আগামী মাসে সিঙ্গাপুর মাউথ এলিজাবেথ হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা করার কথা ছিল, কিন্তু তার আশা পূরণ হলো না। তার অকালে মৃত্যুতে বিভিন্ন মহলের শোক। এদিকে গত রাত 2:30টার দিকে ফেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনে আগুন ধরে 160 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এত কোনো হতাহত হয় নাই। এই আগুন নিবানোর জন্য চট্টগ্রাম থেকে 25 ড্রাম কেরোসিন তেল আনা হয়েছে। আরেকটা নতুন খবর পাওয়া গেল, খবরের শেষে হওয়া গেল মগনামা কুতুবদিয়া গাড়ের পছন্দি একটি 6 বছরকে বাচ্চা বিয়ে করলো। এবার একটু বিরতি নিচ্ছি, বিরতির পরে থাকছে আন্তর্জাতিক এবং আবহাওয়ার সংবাদ। আগামী 30 মার্চ রাশিয়া স্থানীয় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে পাকিস্তানে আবুধাবি এলাকায় সিরিজ বোমা হামলায় অন্তত 82 জন নিহত ও আহত হয়েছে অর্ধশতাধিক। উত্তর কোরিয়ার দক্ষিণাঞ্চলে গ্যাসের ট্যাঙ্কি ফুটে 3 জন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। ইরানে পরমাণু শক্তি বন্ধ করার জন্য আবারও হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরাকে বাগদাদ বোমা হামলা শিশু সহ অন্তত 231 জন নিহত, এতে আহত হয়েছে অর্ধশতাধিক। আবারও সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সময় 3 বাংলাদেশি গ্রেফতার। বিস্তারিত রিপোর্ট ইংলিশ। This is option your country Indian Prime Minister Manmohan Singh of the politics জাতিসংঘ President Ban Ki-moon uploading cheating number 24 Naya Delhi emergency subject lead by action Markin 6 country Minister John Kerry brought 10 checking out pure world Muslim people double action of the Minister John Kerry emergency patient treatment idea 10 action Reuters BBC। এবার খেলাধুলা। গত রাত এশারে নামাজের পর ফলনা বড় উড়ানত গাড়ু খেলা খাইয়া আড়ুয়া রাখলে 3 জন। আজ বিকাল 4টার সময় ফেকুয়া সৌমনি শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে ক্রিকেট খেলা খাইয়ে বলের আগে ব্যাট গেড়ে 2 জনের মাথা ফেটে গিয়েছে। এই ঘটনার জের ধরে আগামীকাল ফেকুয়া উপজেলায় গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ফেকুয়া 146 ধারা জারি করা হয়েছে। এই নিয়ে ঘষাঘষি না করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা।